শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? বড়দের আশীর্বাদ, দোয়া, ছোটদের ভালোবাসা, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো সকাল সকাল এই যে সমস্ত কাজ সারা হয়ে গেছে। মামা প্রাইভেট গেছিলো, ওর স্কুলের ব্যাগটা গুছিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেল। এদিকে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, ওর স্কুলে নিয়ে যাব, তাড়াতাড়ি করছি। তো চলো, এই দেখো কটা থালা বাসন আছে, এ কটা ধুয়ে নেবো। আর এই যে জামা কাপড় কেচে নিয়ে আসলাম। এই দেখো এখন মেলা হয়নি, তো ছাদটা আগে ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে। দেখো না বলতে বলতে ছাদটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার ছাদটা পরিষ্কার করে ধুয়ে একটু বাসন কটা ধুয়ে আমি স্নান করে নেবো, নিয়ে রেডি করে ওকে স্কুলে দিয়ে আসবো। তো এই দেখো স্কুলে দিয়ে চলে এসেছি। আর আজকে রান্না হবে লাউ দিয়ে ডাল। তো ওখানে 100 ডাল নিয়ে এসেছি মুদিখানা থেকে। আর আমার কাকিমাদের গাছে লাউ লাউ হয়েছিল, তো লাউ দিয়েছে। আর এই যে একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম জিরের গুঁড়ো। তো যেহেতু আমরা লঙ্কা খাই না, আর আজকে অনেক দিন পর আকিকার মাংস রান্না হবে। তো একটা আমার দাদার ছেলে হয়েছে, তো আকিকা দিয়েছে। তো কাল বিকালে মাংস দিয়ে গেছে, খাসির মাংস। তো মায়েদের ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ওই জন্য জলে ভিজে দিচ্ছি বরফটা গলার জন্যে। তো চলো আজকে এই রান্না হবে। তো দেখো এই যে আকিকার মাংসটা প্লাস্টিক থেকে বার করে নিয়েছি, কিন্তু এখনও কত বরফ জমে আছে, এ দেখো। আর দাদা 2 মেয়ের পরে ছেলে হয়েছে, তো ওই জন্য করে আকিকা দিল, মানে মেয়ের বেলাও আকিকা দিয়েছিল। তো অনেক দিন পরে আজ খাসির মাংস আসলো ঘরেতে। তো আজকে এইটাই রান্না হবে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কলা, তো এখন ঠান্ডা বলে কলা কেউ খাচ্ছে না। দেখো কলার অবস্থাটা কি হয়েছে। ওই সেদিনকে যে গামলিটা কিনলাম না, ওই গামলিটার মধ্যে রেখে দিয়েছি। ওটাও বড় মামা বলে ফল রাখবে, কত সুন্দর লাগছে লাল গামলি। আর দেখো এদিকে টুকিটাকি সব কেটে গুছিয়ে নিয়েছি। ওইদিকে লাউটা কেটে প্রেশার কুকারে লাউ ডাল করতে দিয়েছি। আর যেহেতু খাসির মাংস প্রেশার কুকারে দেবো, তো ওই জন্য করে লাউটা ডালটা একেবারে বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে আলুটা ছোট ছিল, তার জন্য গোটা গোটা আলু নিয়েছি, 5টা আলু নিয়েছি। আর মাংসটা এখনও দেখো ছাড়েনি, এখনও পর্যন্ত বরফ হয়ে রয়েছে। দেখো আমি তো জলেতে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ। আর পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে, এইবারে রান্নার অপেক্ষা। তো মামামের কেমন ঠান্ডা লেগেছে দেখো, প্রচুর কাশছে। আর এই ওয়েদার চেঞ্জের জন্য দেখো একের পর এক হয়েই আছে। কিছুদিন আগে আমার শরীর খারাপ জ্বর হলো, তো এখন মামামের হয়েছে। জ্বর নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, আর কাশছে, প্রচুর হারে কাশি হয়েছে। তো দেখো এখনও এই যে মানে মাংসটাকে দেখে নিচ্ছি ভালোভাবে বেছে, যে চুল ছাগলের যে পশম হয় সে পশমটা আছে কি না। আর দেখো ভালোভাবে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। তো বড় মামাম তো খাবে না, ছোটো মামামও অত খায় না, যেহেতু মাংস এখনও খেতে পারে না ভালোভাবে চিবিয়ে। তো আমরা দুজনের জন্য এই যে 5টা আলু ছিল, দেখলে লাল করে নিয়েছি। আর এদিকে মশলা সব বাটা হয়ে গেছে, পরিষ্কার করে মাংসটাও ধুয়ে নিয়েছি। আর এখন প্রেশার কুকারে দেবো, কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে এখন রান্না দেখাতে পারবো না, যেহেতু আমার প্রেশার কুকারে যে পিছনের যে এটা থাকে ওটা ভেঙে গিয়েছে। তো হাত দিয়ে ধরে রান্না করতে হবে, মানে সব রকম দিতে হবে মাংস টাংসগুলো। তো আমি আর ভিডিও করতে পারিনি। তো চলো এই যে লাউ ডাল হয়ে গেছে, প্রেশার কুকারটা লাভিয়ে নিয়েছি, এবার ভালোভাবে ধুয়ে নেবো, নিয়ে মাংসটা বসিয়ে দেবো। দেখো দুপুরে রান্না হয়ে গেছে, লাউ ডাল করেছি, আর এখানে সেই মাংসটা রান্না করেছি। যে মানে সব বাড়ি দিয়ে গেছে, যেহেতু আমাদের এক দাদার ছেলের আকিকা দিয়েছে, বাবাদের দিয়েছে, আমাদের দিয়েছে, আর আমার ভাইদের দিয়েছে। তো প্রত্যেক বাড়ি হচ্ছে, তো আর বাবাদের কোনো দোয়ার প্রয়োজন নেই। তা দেখো সন্ধ্যেবেলা এসেছিলো ফুচকা, দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলে এসেছিলো ফুচকা। তো এখন বেশি সন্ধ্যেও হয়নি, 5টা মতন বাজে, দেখো কি অন্ধকার হয়ে গেছে বাইরে। তো এই যে তোমাদের দাদা ভাই আছে, আর যে মামামরা দোকান থেকে কেক নিয়ে এসছে, এখন ওই প্লেটের উপরে কেক রেখে এখন খাচ্ছে। এই দেখো কেক নিয়ে এসছে। আর আমি ফুচকাটাকে ভালোভাবে বার করে নিলাম, এখানে বেশি নেই, 20 টাকার ফুচকা আছে। তো চলো ফুচকাটা খেয়ে নিই। এই দেখো, আর সবে 5টা বাজে, কি অন্ধকার একদম, বাইরে তো বার হওয়া যাচ্ছে না। তার জন্যে মামামরা ঘরেই একটু খেলা করবে, তারপরে পড়তে বসবে। তো ওদেরকে খাইয়ে দিলাম, দিয়ে আমি আমার কাজগুলো গুছিয়ে নেবো, জামা কাপড় আছে কিছুটা। আর দেখো তোমাদের দাদাভাই চলে এসছে রাত্রিবেলা, এটা তো উনি এসেছিলো, চপ নিয়ে এসছে। ওনার তো রাত্রে করে প্রত্যেকদিন চা করে দিতে হয়। আর কতটা পরিমাণে চার জল মানে পানি দিয়েছে, দেখো কতটা চা করেছে। বলে তুমি খাবে, তো আমি এই রাত্রে চা খাই না, সকালে একবারই খাই। চপ নিয়ে এসছে, এখানে মামামদের জন্য নিয়ে এসছে নিমকি, ওদের নিমকি ফুরিয়ে গেছিলো, তো নিয়ে এসছে নিমকি।
এই দেখো আর 3টে চপ নিয়ে এসেছি, এখন তোমাদের দাদাভাইকে দেবো। বড় মামা বলেছিল যে দুপুরে ওই মাংস রান্না করেছিলাম, ও তো খায় না, ও মুরগির মাংস ছাড়া কোনো মাংসই খেতে পছন্দ করে না। তো ওর জন্য একটা চপ নিয়ে রেখে দিলাম, ভাত দিয়ে খাবে। আর আমাদের দুজনের জন্য 2টো চপ। ছোটো মামা ঘুমিয়ে পড়েছে। আর দেখো এখন ওকে চাটা দিয়ে দিলাম, খেয়ে নেবে। আর এই যে এই আপেলটা তোমরা কে কে খেতে ভালোবাসে দেখো, আমার তো একদম ভালো লাগে না, ছোট ছোট আপেল, তাও তোমাদের দাদাভাই নিয়ে এসছে, ভীষণ পরিমাণে মিষ্টি হয়। তো এই দেখো নিয়ে এসছে মানে এই আপেলটা মাম্মামদের জন্যে। দেখো আমার একটু বড় বড় আপেল হলে ভালো লাগে, কিন্তু ছোট নিয়ে এসে আর কি করা যাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো